রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? সম্ভব হবে না। আল্লাহ অনেক লম্বা ইতিহাস সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি, যেহেতু জীবন সময় থাকে স্বল্প, অল্প সময়ের ভিতরে অনেক আলোচনা করতে হয়, এই জন্য কাট করে এলেই অল্প কিছু কথা বলতে হয়। পৃথিবীর বুকে আগমন করলেন, পৃথিবীর বুকে আদমকে সৃষ্টি করলেন, আদমকে জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাত থেকে আবার দুনিয়ার বুকে আদমকে পাঠাইয়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে পাঠানোর পরে দীর্ঘদিন পর্যন্ত একজনের সাথে আরেকজনের মুলাকাত নাই, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ নাই, দীর্ঘদিন পর্যন্ত সাক্ষাৎ নাই। সর্বশেষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে 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 চোখ বন্ধ হয়ে যাইতেছে, হাওয়া কান্না করতে করতে চোখ বন্ধ হয়ে যায়, চোখের কালো হয়ে গেছে। এমন অবস্থা ওই সময়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দোয়া করেন, রব্বানা যালামনা, সবাই বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন করে দোয়া করেন। হঠাৎ চিন্তার সময় হলো জান্নাতে থাকার অবস্থায় জান্নাতের দরজার মাঝে, জান্নাতের ঘরে ঢোকার সময় জান্নাতের দরজার মাঝে প্রতিটা দরজার পরে জান্নাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাটা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা লেখা